হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম ওয়ান্স এগেইন। আজকে অনেক দিন পর আবার মোটো ব্লগিংয়ে দেখা তোমাদের সাথে। টাইম হয়ে গেল 7:57। এইমাত্র আজকে জয়েন করলাম আমি জোম্যাটোতে, আবার একটা নতুন ভিডিও নিয়ে। কজি কিউজিন চলে এসেছি আমার ফার্স্ট পিক আপ লোকেশানে। এইমাত্র জাস্ট অন করলাম আমার আইডি। আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো আমার টোটাল কত আর্নিং হচ্ছে আর কত আমার প্রফিট হচ্ছে। আই মিন তেল খরচ বাদ দিয়ে আমার কত আর্নিং হলো, সব কিছু তোমরা এই ভিডিওতে জানতে পারবে, শুধু ভিডিওতে জুড়ে থাকো। তো চলো ফটাফট আগে পিক আপটা করে নিই। দাদা কোনটা? কাকাকে নিয়ে নিলাম কিন্তু আমি। হ্যাঁ, পরের দিন মোবাইলে দেখাবো তোমাকে। লস হবে? তোমাকে নিয়ে যদি আমার লস হয় তো তাও ভালো। আচ্ছা আচ্ছা। কাকা একজন রসিক মানুষ। চলো পিকড অর্ডার 5 স্টার। ম্যাপটা মেরে নিই। ফার্স্ট অর্ডার নিয়ে বেরিয়ে পড়েছি পোস্ট অফিসের দিকে। আজকে একটু বৃষ্টি হয়েছে আমাদের এদিকে, যার জন্য ওয়েদারটা কুয়াশা কুয়াশা সন্ধ্যা থেকেই। বেশ মজা আসছে এই কুয়াশার মধ্যে। আরও বেশি মজা আসবে রাত 11টা বাজার পর। 1 নম্বর গেট ঢুকতে চলেছি আর আমার ড্রপ লোকেশন বাকি 700 মিটার। ওকে, চলো 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 চলো। ওই এই দেখো, হাবড়া থানা ক্রস করে আমরা স্টেশন রোডের দিকে যাচ্ছি। 90 মিটার গিয়ে ডান দিকে, তার মানে আমাকে এখন ডান দিকে যেতে হবে। স্বর্ণালী জুয়েলার্স, থ্যাংক ইউ। হ্যাঁ, ফার্স্ট ড্রপ করে দিলাম, দিল আমাকে 40 টাকা 73 পয়সা। গেট নেক্সট অর্ডার। আজকে অনেক চাপ কম হাবড়ায়, অনেক ফাঁকা। নিশ্চয়ই এই ওয়েদারের জন্য। সারাদিন আজকে মেঘলা ওয়েদার আর মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, যার জন্য মানুষ বেরোয়নি। চলো সেকেন্ড অর্ডার চলে এসছে। কোয়ালিটি ফ্রাইড চিকেন রেস্টুরেন্টের নাম। আর এটা এখান থেকে প্রায় 600 মিটার দূর। এক্স্যাক্ট এটা জয়গাছি মোড়। চলো রেডি হয়ে গেছে এখানে। 0822। যেখান থেকে পিক করলাম এখান থেকে এটা 5.7 কিলোমিটার দূর। আর পিক করার জন্য আমাকে ওই 600 মিটার আসতে হয়েছে। মানে তোমরা ধরে নাও এটা 6.5 কিলোমিটারের একটা ট্রিপ। দেখা যাক কত পেমেন্ট দেয়। এই ট্রিপের লাস্টে এই পেমেন্টটা দেখতে পাবে। আর আজকের ডিউটি শেষে মানে ঠিক 12টার সময় তোমরা জানতে পারবে যে আজকের আর্নিং কত হলো আমার। এই সোজা বাঁদিকে চলে গেলে আমি চলে যাব যশোর রোড ধরে, আর এই ডান দিকে চলে গেল আমাদের জিরাট রোড। এই যে রোডটা আমি নিয়ে নিলাম, আর ওইটা চলে গেল যশোর। সিটির মধ্যে ভাই ফগ লাইট ইউজ করে, মানেই জানে না এনারা ফগ লাইট ইউজের। 8:32 বাজে আর ফগ দেখতে পাচ্ছ বাইরে। মানে আজকে রাত্রেবেলা তো ভয়ঙ্কর ফগি ওয়েদার হতে চলেছে, ভয়ঙ্কর। ও
কিচ্ছু দেখা যাচ্ছে না এখানে, দেখো শুধু। আর এই জায়গাটা পুরো ফাঁকা মাঠ তো, যার জন্য আরও ফগগুলো বেশি আসছে। আমার ব্রহ্মাস্ত্র তো আছেই। কোথায় গেল? এক সেকেন্ড, এই যে আমার ব্রহ্মাস্ত্র। সরি। অর্ডার ডেলিভার্ড 5 স্টার। দেখো এটা আর্নিংটা কত দিল, 72 রুপিস। আবার জোনে ফিরে যেতে হবে এখন। নেক্সট অর্ডারে চলে এসছে, এখান থেকে 900 মিটার দূর পিক আপ লোকেশান। তো চলো আগে ঝট করে পৌঁছাই আমার পিক আপ লোকেশানে। পিক আপ রিচ পিক আপ। চলো, টাইম হয়ে গেল 8:54। এখানে কিছুক্ষণ ওয়েট করি, ওয়েট করে আবার বেরোচ্ছি। এই দেখো অর্ডার রেডি হয়ে গেছে, 2.5 মিনিট টাইম দিয়েছে আমাকে পিক করার। ওকে, আই অ্যাম পিকিং। এইবার রেস্টুরেন্টে চলে যেতে হবে 4903। হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ। এক্সট্রা অ্যাডভান্টেজ বলতে তোমার ওই পথে কোনো দুর্ঘটনা ঘটলে কার দোষ গুণ এগুলো দেখা যাবে। হ্যাঁ 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 পুরো। চলো আসলাম। হ্যাঁ, পিকড অর্ডার তরুণ সানা, ড্রপ লোকেশন 6.5 কিলোমিটার দূর। চলো ম্যাপটা অন করে নিই। আমার ব্রহ্মাস্ত্র ইউজ করার সময় চলে এসছে। তো এই যে আমার ব্রহ্মাস্ত্র, দুটো ছোট ছোট ব্রহ্মাস্ত্র, আর বড় ব্রহ্মাস্ত্রটা কালুতে ফিটিং করা আছে। এইগুলো 30 ওয়াটের, 30, 60 ওয়াট। আর কালুতে লাগানো আছে দুটো 60 ওয়াটের। আমার বাঁদিকে এই যে বিদ্যাধরী খাল এটা, আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে তোমার সুবর্ণআটি। এই জায়গাটা শুধু দেখো, জাস্ট আমার লাইটগুলো অফ করব আর লোকেশনটা একবার দেখো। দাঁড়াও মোবাইলের লাইটটা অফ করি, দেখো শুধু। খতরনাক খতরনাক। কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। এই দেখো এখানে চন্দ্রমল্লিকা ফুল চাষ হয়, এর জন্য এই লাইটগুলো মাঠের মধ্যে ইউজ করা হয় ফুলগুলোকে ফোটানোর জন্য। হ্যাঁ ওটাই করতে হবে, আজকে তাও ঠান্ডা একটু কম আছে। হ্যাঁ দাদা অনলাইন দেবে? না ক্যাশ লাগবে না, লাগবে না, ছেড়ে দাও, হয়ে গেছে। হ্যাঁ না, আরে 4 টাকার আগুন ছেঁকে নিচ্ছি, হয়ে যাবে। আরে চাপ নেই, চাপ নেই, ছাড়ো না। অনেকে খুচরো থাকে না, বেশি দিয়ে দেয়, কোনো চাপ নেই। এখানে একটা র্যাকেট ফ্যাকেট লাগাতে পারো? ও লাগানো আছে, আচ্ছা। হ্যাঁ 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 চলো আসলাম দাদা। হ্যাঁ 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 আর লাগবে না, রেখে দাও, রেখে দাও, হয়ে গেছে। এই অর্ডারটাই আমাকে দিল 58 টাকা। তো এগেইন ব্যাক টু জোন। আমার আজকে কথা বলতে বলতে একদম ভুলে গেছি ফুয়েল আপ করার কথা। রিজার্ভে পড়ে গেছে, আমি যখন শুরু করলাম আজকে তখনই রিজার্ভে পড়লো, আমার খেয়ালই নেই তেল ভরার কথা। আর ইতিমধ্যে আমি 40 কিলোমিটার চালিয়েও ফেলেছি, যদিও এখনও আরও 50 কিলোমিটার যাবে। প্রত্যেকটা গাড়ির রিজার্ভে 85 থেকে 100 কিলোমিটার রেঞ্জ থাকে প্রত্যেকটা গাড়ির। এইবার 85 থেকে 100 কেন বললাম, ওটা চালানোর ওপর ওই মাইলেজটা ভ্যারি করে, এর জন্য বললাম। তুমি স্মুথলি চালালে 100 কিলোমিটার যাবে, আর একটু রাফ চালালে 85 কিলোমিটার, 90 কিলোমিটার এরকম যাবে। তো আমি আজকে স্মুথলি চলছি, যার জন্য আমার
40 কিলোমিটার চলে গেছে, এখনও 60 কিলোমিটার আছে, কিন্তু তার আগেই আমাকে তেল ভরিয়ে নিতে হবে, কারণ আবার আমি কখন ভুলে যাব কথা বলতে বলতে। 190। হ্যাঁ, এই যে আমাদের প্রতিদ্বন্দ্বী সুইগি, জোম্যাটোর কম্পিটিটর, ডিভাইডেড বাই কোম্পানি আর ইউনাইটেড বাই রাইডিং। আমার বেশ ভালোই লাগে এরকম লং ডিস্টেন্স ডেলিভারিগুলো। আর টাইম হয়ে গেল এখন 10:17, রাত 10:51 বাজে। এখন একটা অর্ডার এসছে 9-9.5 কিলোমিটারের। দেখা যাক কত পেমেন্ট করে এটায়। তো চলো ঝট করে আগে পৌঁছায় পিক আপ লোকেশানে। পিক আপ লোকেশান এখনও আমার এখান থেকে 1.6 কিলোমিটার, চোংদা মোড় পার করে। চানা মশলা 5টা রুটি। হ্যাঁ, 9.3 কিলোমিটার এখান থেকে। চলো লেটস ফান। রাত 11টা বাজে, শীতকালের রাত, আর কুয়াশায় ভর্তি ভাই। এই জায়গাটার অবস্থাটা দেখো, দুদিকে ফাঁকা মাঠ, আর রাস্তা পুরো ভিজে। মানে বৃষ্টিতে যা ভিজেছিল সেটা তো শুকিয়ে গেছে গাড়ির টায়ারে টায়ারে, আর এখন যেগুলো ভিজছে দেখো পুরো কুয়াশার ভিজে, গাছ থেকে টপ টপ করে জল পড়ছে রীতিমতো। ভয়ঙ্কর পরিস্থিতি রাত্রিবেলা ফগে। দেখো এটা নাকি NH, কোনো রোড লাইট নেই, ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে এরকম কুয়াশা। আহা। আর 90 মিটার গিয়ে আমাকে লেফট টার্ন নিতে হবে, আর লেফট টার্ন নিয়ে এখনও 3 কিলোমিটার আমাকে ভেতরে ঢুকতে হবে। এই কোন রাস্তাটা, কোন রাস্তাটা, কোন রাস্তাটা? আরে বাপ রে বাপ, কোথায় ঢুকছি এটা? আরে টার্নিংও বোঝা যাচ্ছে না কুয়াশায়। আই হ্যাভ টু স্লো ডাউন, স্লো ডাউন। আমি যদি কবি হতাম তো একদম মানে পর্যাপ্ত পরিবেশ একটা কবিতা লেখার জন্য। দুঃখের বিষয় আমি কবি নই, আর না এখনই একটা কবিতা বেরিয়ে আসতো আমার ভেতর থেকে। সেরা সেরা, মনে হচ্ছে পাহাড়ের আঁকে বাঁকে আমি ঘুরে বেড়াচ্ছি এই মেঘগুলোকে দেখে। মেঘ তো নয়, এগুলো কুয়াশা। আর এইসব জায়গায় মনে হয় ভূতও থাকে না, এতটাই নির্জন। সিরিয়াসলি এরকম একটা অর্ডার না পড়লে না রাত্রিবেলা ঠিক মজা আসে না। একদম নির্জন অচেনা জায়গায় পড়বে, আহা। গ্রামের মধ্যে বাইক নিয়ে ছুটে চলবো, মজাই আলাদা। টাকা হারিয়ে গেছে ওনার, 100 টাকা কোথায় হারিয়ে ফেলেছেন? বাড়ি গেছেন আনতে। আই হ্যাভ টু ওয়েট। দেখো জায়গাটা জাস্ট, ও ভাই, চিম গাছ। দেখো জাস্ট, লাইটটা অফ করি। চলো ডেলিভারি ডান। ওই কিচ্ছু তো দেখা যাচ্ছে না। আরে বাপ রে বাপ, এই জায়গাটা লাগছে দেখো শুধু। মানে মুভিতে দেখেছি এরকম সিনারিও। আরে বাপ রে, পুরো গাছগুলোর মাঝখান থেকে কুয়াশাটা ঢুকছে, আর ওপর থেকে লাইটের ফোকাসটা মারা। রয়্যাল এনফিল্ড কালুকে এখান থেকে নেওয়া, চোংদা মোড়, এখানে রয়্যাল এনফিল্ডের শোরুম। এখান থেকেই কালুকে নিয়ে যাওয়া বাড়িতে। টাইম হয়ে গেল 11:48। এটাই লাস্ট অর্ডার, এটার পরে অর্ডার ঢুকবেও না, আর আমিও অন রাখবো না আইডি। দেখা যায় 12:10-15 অর্ডার ঢুকে যায় অন থাকলে পরে,
কিন্তু আমি অফ করে দেবো, এটাই লাস্ট অর্ডার। লা 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 লা। আমাদের একটা ব্যাপারটা ন্যাচারাল করতে পারে জোম্যাটো, একটা ঘন্টা দিয়ে দিতে পারে বড়, আমরা বাড়ির সামনে গিয়ে ঘন্টা বাজাবো, ডাং 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 ডাং। বাপরে বাপ, ঘটনাটা দেখো শুধু। না ভাই, হ্যাঁ থ্যাংক ইউ, হ্যাঁ চলো গুড নাইট। হ্যাঁ হ্যাঁ, আর কিছুদিন পরে বাণীপুর মেলা, পুরো মাঠ সেজে উঠছে কিন্তু এখন থেকেই। এই দেখো প্যান্ডেল হওয়া শুরু হয়ে গেছে বাণীপুরে। আর এটা হচ্ছে নবোদয় বিদ্যালয়। তো যাই হোক, আজকের লাস্ট অর্ডার দেয়া কমপ্লিট, আমি অফলাইনও হয়ে গেছি দেখতে পাচ্ছ। তো তোমাদের দেখাই আজকের ডিটেলসটা। আজকে আমি আর্নিং করেছি 431 টাকা, 8টা থেকে 12টা অবধি 4 ঘন্টায়। এটা আমি আর্নিং করেছি 431 টাকা, আর মাত্র 7টা অর্ডার মেরে 7টা ট্রিপ। তো লাস্ট ডেলিভারি কমপ্লিট, এবং আজকের ব্লগটাও ঠিক এখানেই শেষ হচ্ছে। তো এক টানে বাড়ির কাছেও চলে এসেছি, এখান থেকে 800-900 মিটার বাকি আমার বাড়ি। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে খুব শীঘ্রই। টিল দেন এভরিওয়ান টেক কেয়ার, টাটা।